হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাডভেঞ্চার্স উইথ অনিতা জি। হ্যাঁ, এটা আমাদের কন্টিনিউশন, এটা আমাদের তৃতীয় পর্ব অফ পান্না রিভিজিটেড। অ্যান্ড আমরা আজকে 6 তারিখ 6 ফেব্রুয়ারি আমরা মর্নিং সাফারিতে মাদলা গেট দিয়ে পান্না ন্যাশনাল রিজার্ভ ফরেস্ট ঢুকে পড়লাম। গতকাল বিকেলে মাদলা গেট দিয়ে ঢুকে কেন নদীর তীরে আমরা P151-এর দুই ফিমেল কাবসের খেলা দেখেছিলাম। বাবা, 1 ঘন্টার উপর কি খেলা! তারা কেন নদীর তীরে একটা আইল্যান্ড ক্রস করে সুইম করে এপারে এলো। তাই আজকে আমরা আশা করি আমরা P151-এরও দেখা পাবো। জীবনে প্রথম এইভাবে দুটো কাবসকে খেলা করতে দেখা, বাবা, সে যে কী আনন্দ! এই খেলার আমার পান্না রিভিজিটেড ভলিউম 2 লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনাদের জন্যে। তারা দেখেননি, কাইন্ডলি চেক করে নিতে পারেন। বিফোর আই প্রসিড ফার্দার, রিকোয়েস্ট টু এভরিওয়ান যে ভিডিওটা লাইক, শেয়ার ও কমেন্ট করলে আমি উৎসাহ পাই আরও ভালো করে আপনাদের আরও অনেক জঙ্গল ঘুরে সব দেখানো। পান্না ন্যাশনাল টাইগার রিজার্ভের সামার টাইমিং এখনও শুরু হয়নি, তাই আজকে 6:30-তে গেট খুললো। গেট খোলার সঙ্গে সঙ্গে আমরাও ঢুকে পড়লাম। তবে আমাদের একটু দেরি হয়ে গেছিলো, আমরা লাইনের কিউতে অনেক পিছনে ছিলাম। তাই আমরা যখন পৌঁছালাম তখন আমরা অ্যাকচুয়ালি ভালো পজিশন পেলাম না। যাই হোক, তখনও আমরা যখন গেটে ঢুকলাম তখন সানরাইজ হয়নি, পশ্চিম আকাশে তখনও অস্তগামী চাঁদ দেখা যাচ্ছিল। জঙ্গলে ঢোকার সঙ্গে সঙ্গে একটা সাম্বার ডিয়ার রাস্তা ক্রস করলো। শুধু সাম্বার ডিয়ার কেন, এক পাল স্পটেড ডিয়ারও ক্রস করলো। এই জায়গা ভীষণ ঠান্ডা, 11 ডিগ্রি। ওই দেখুন কেন নদী দেখা যাচ্ছে, আর গতকাল যেখানে আমরা কাপসে ছেড়ে এসেছিলাম আমরা সেখানেই পৌঁছে গেলাম। অ্যালার্ম কল আসছে স্পটেড ডিয়ারে, আমরা ওয়েট করছি টাইগ্রাস দেখা। আমাদের চোখ চলে গেল কেন নদীর মাঝখানে, সেখানে একটা আইল্যান্ডে যেই পজিশনে যেই ডালে দুটো গ্রে হেডেড ফিশ ইগল দেখেছিলাম, আজকে সেই মেল ফিমেল ওখানেই বসে আছে। আরও একটা কথা, আমরা পজিশন নেওয়ার সঙ্গে সঙ্গে নাকে এই ঘাসের মধ্যে কোথা থেকে যেন পচা মাংসের গন্ধ এলো। বুঝতে পারলাম যে এই ঘাসের মধ্যে ওদের কিল লুকানো আছে এবং তারা নিশ্চয়ই তার মানে এখানেই আসবে কিল খেতে এবং খেলা করতে। P151-এর বাচ্চাদের কথা ভাবার সঙ্গে সঙ্গে যেন জাদু বলে ওরা এসে হাজির হয়ে গেল। ওই দেখুন, প্রথমে একটা বোন, তারপরে আর একটা বোনও এসে হাজির। তারপরে কি খেলা! ওয়াও, জীবনে প্রথম এইভাবে বাঘের বাচ্চাদের এরকম খেলা করতে দেখছি। হোয়াট অ্যান এক্সপিরিয়েন্স, হোয়াট আ ইউনিক এক্সপিরিয়েন্স। The cubs are living in their own paradise, oblivious to all the sound, all the chaos, all the people around them. এত লোক, এত আওয়াজ, আমাদের দিকে তাকালো, চোখাচোখি হলাম। বিরক্ত হলো কি আমাদের দেখে? বুঝলাম না, খেলতে খেলতে বোর হয়ে কোথাও চলে যাচ্ছে। ওদিকে কিছু দূরে কিছু হরিণরা খেলা করছে, অবলিভিয়াস অফ দ্য ফ্যাক্ট যে খুব কাছেই এই টাইগার কাবসগুলো খেলা করছে। ওই সাম্বার ডিয়ার আর স্পটেড ডিয়ার যেন একই পথের পথিক। ওদের যেন একটাই মোক্ষম লক্ষ্য, নিজেদের বাঘের হাত থেকে কি করে বাঁচাবে, নিজেরা কি করে বাঘের খাদ্য হয়ে উঠবে না। পান্না টাইগার রিজার্ভে বিস্তীর্ণ তৃণভূমি ও খোলা বনভূমি থাকাতে চিতল হরিণের সংখ্যা অনেক বেশি। সেই তুলনায় সাম্বার হরিণ কম দেখা যায়। চিতল হরিণের তুলনায় এদের সংখ্যা কিছুটা কম হলেও এরা পর্যাপ্ত পরিমাণে রয়েছে। এবার চোখে পড়ল দূরে ঘাসের মধ্যে ওদের মা শুয়ে আছে, ওদের মা অর্থাৎ P151। এই টাইগার কাবসগুলো নিজেদের মধ্যে খেলা করে, মক ফাইটিং করে, আবার মাঝে মধ্যে গিয়ে কাকাস, আগের দিনে পুরনো কিলটা একটু চাটে খায়, আবার দৌড়ে গিয়ে মায়ের সাথে খুনসুটি করে আসে, মায়ের ঘাড়ে লাফায়। এর চেয়ে একদম সেফ জায়গা বোধহয় পৃথিবীতে আর একটিও নেই মায়ের কাছে। মায়ের কাছে গেলে এখানে মা শুয়ে মায়ের সাথে খেলা করি। এই যে মা আমাদের সার্ভে করে যাচ্ছে। না, এটা মা না, পাখি মেয়েটা, যেটা সেকেন্ড মেয়েটা গেল এখানে বসছে ওপেনে। দুজনেই খুব বোল্ড টাইগার্স, রাস্তার ধারে এসে বসে
মনে হচ্ছে ঘাসের মধ্যে কিছু পেয়েছে বা কিছু খাচ্ছে। দেখি তো কি হয়। আমাদের অনুমানই ঠিক হলো যে এই ঘাসের মধ্যে ওদের কোনো গতকাল কি তার কিছুদিন আগে ধরা কোনো কিল রাখা ছিল এবং সেটাই ওরা এখন খাচ্ছে। আবার মারপিট করবে খাওয়ার জন্য। এটা পুরোটাই মক ফাইটিং, আর এই থ্রু দিস মক ফাইটিং ইট ইজ আ সার্ভাইভাল ট্রেনিং, সার্ভাইভাল ট্যাকটিক্স দ্যাট দে আর লার্নিং। যখন ওরা সেপারেট হয়ে যাবে মার কাছ থেকে এবং দুই বোনও সেপারেট হয়ে যাবে, তখন নিজেদের এলাকার সংরক্ষণ করতে লাগবে এবং প্লেফুল খেলার ছলে কিন্তু ওরা অ্যাকচুয়াল মারপিটটাও শিখছে। আমাদের সাথে এখানে বোধহয় গোটা 20-25টা জিপসি দাঁড়িয়ে, এবং মানুষজনকে দেখে বুঝতে পারছেন তো কত ঠান্ডা, কত তারা ওয়ার্ম উইন্ডস গায়ে দিয়ে আছে। এবার বলি বন্ধুরা, P151 মানে কি? হ্যাঁ, এই দুটো সাবঅ্যাডাল্টসের মায়ের নাম হচ্ছে P151। P মানে পান্না, আর 15 এর 1 হচ্ছে যখন 2009 সালে দ্য পার্ক ওয়াজ ডিক্লেয়ার্ড অ্যাজ টাইগারলেস, তখন P শ্রীনিবাসন কিছু ওর আশেপাশে জঙ্গল থেকে অনেক টাইগার্স আর টাইগ্রেস নিয়ে এসেছিল। তাদের মধ্যে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড টাইগ্রেস ছিল, দুটো ফিমেল ছিল, থার্ড ছিল মেল। আর এই ফার্স্ট টাইগ্রেসেরই 5th লিটারের বাচ্চা হচ্ছে 151। ফার্স্ট টাইগ্রেস এসেছিল সেটা নাম্বার 1, তার 5th লিটারের বাচ্চা হচ্ছে সেখানে 5, আর 5th লিটারের ফার্স্ট বাচ্চা হচ্ছে সেই জন্যে 1। 151 নমেনক্লেচার এই অর্থ। আর হ্যাঁ, বলতে ভুলে গেছি, পি মানে পি স্ট্যান্ডস ফর পান্না। দ্য ফার্স্ট টাইগ্রেস দ্যাট ওয়াজ ব্রট হিয়ার, ওর নাম রাখা হয়েছিল পান্না। একদম জিপের কাছে চলে আসছে। এই যে জিপগুলো এখানে রাস্তার ধারে একদম জিপের কাছে, এত কাছে চলে আসছিল যে আমাদের ভয়ই লাগছে। বাচ্চাগুলো বোল্ড হবে না কেন? এদের মা P151 ইজ এক্সট্রিমলি বোল্ড, এবং আমরা 2024-এ এর আগের লিটারের 4টে কাপস নিয়ে ওকে ঘুরে বেড়াতে দেখেছি। যা সেরা দৃশ্য! P151 হচ্ছে পান্না টাইগার রিজার্ভের অন্যতম সুন্দরী এবং বেশিরভাগ ক্যামেরাবন্দি হওয়া বাঘিনী। তাকে প্রায় পান্নার রানী বা কুইন অফ পান্না এবং সাহসী এবং নির্ভীক বাঘিনী হিসেবে বর্ণনা করা হয়। তার দুই শাবকদের সাথে প্রায় দেখা যায় তাকে। অ্যান্ড হিয়ার ইন লাইজ দ্য সাকসেস স্টোরি অফ পান্না। এত লোকের ভিড় যে কোথা দিয়ে বেরোলো কোথায় গেল আমরা দেখতে পেলাম না। মা শুয়ে আছে। এই যে মা এখন একদম অ্যালার্ট হয়ে গেছে, মেয়েদের আওয়াজ পাচ্ছে না অনেকক্ষণ। আর একটি এই টাইগার কাপসের অ্যান্টিক্স 1 ঘন্টার উপর ধরে আমরা দেখে যাচ্ছি, তাও একটুও বোর ফিল করছি না। একবার এই দিকে, একবার রাস্তার ওপারে, একবার মায়ের উপর লাফালাফি, একবার কাকাস নিয়ে টানাটানি, দুই বোনের মারপিট। সত্যি খুবই খুবই ভালো লাগলো, একটুও বোরিং লাগেনি। আর এদের দেখবার জন্যই তো আজকে পান্না টাইগার রিজার্ভে এত ভিড়। মানুষের কোলাহল, জিপসি গাড়ির গর্জন বা তার নিজের শাবকদের তার উপর লম্ফঝম্প, কে যে নিদ্রাভঙ্গ করলো। বাট আমি 100% গ্যারেন্টি যে আমরাই আমাদের কোলাহলেই তার নিদ্রাভঙ্গ হয়েছে, এবং সে বিরক্ত হয়েই এখন সে উঠে চলে গেল। বাট মা সেড এনাফ ইজ এনাফ। এখন সে উঠে চললো নদীর কিনারে, এবং বাচ্চারাও তাকে ফলো করতে লাগলো। আমরা যতদূর দেখা যায় একদম গলা ক্রেন করে, নেক ক্রেন করে দেখার চেষ্টা করলাম আনটিল দি ভ্যানিশড ইন দ্য গ্রিন কাভার। মায়ের মতন দুর্লভ জিনিস হয় না। পৃথিবীর সকল সম্পর্কের মধ্যে মা সন্তানদের সম্পর্ক হলো সবচেয়ে নির্মল এবং সবচেয়ে পবিত্র, এবং মা
অনেক কিছু স্যাক্রিফাইস করে তার সন্তানদের পৃথিবীতে আলোর মুখ দেখানোর জন্যে। মা ও শাবকরা চলে যাওয়ার পরে আমাদের মনটা সত্যি কিরম একটা শূন্যতায় ভরে গেল, ভারাক্লান্ত হয়ে গেল। তাই আমরা চটপটে জায়গা ছেড়ে আরও কিছু দেখার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। কিছু দূর গিয়েই একটা গাছের খুঁটির মধ্যে স্কপস আউল দেখতে পেলাম, দুটো স্কপস আউল। রাস্তার ধারে সারি সারি গাছে প্যারাকিটসরা খেলা করে যাচ্ছে। হ্যাঁ, এখানে একটা অভিনব ব্যাপার দেখলাম। পান্নার জঙ্গলে আমরা 3 রকমই প্যারাকিটস দেখেছি, প্লাম হেডেড প্যারাকিটস, রোজ রিংড প্যারাকিট আর এটা আলেকজান্ড্রিন প্যারাকিট। P151 এর কাপসদের এই সুন্দর খেলা দেখতে কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। আর ডেফিনেটলি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যারা এখনও সাবস্ক্রাইব করেননি চটপট সাবস্ক্রাইব করে নিন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।